পারমাণবিক বোমা বিস্ফোরণের পর বেশ কয়েক দশক কেটে গেছে। মানুষ জানতে পেরেছে এর ভয়াবহ প্রভাবের কথা, কিন্তু এরপরও এই বোমা উৎপাদন থেমে নেই। যেন মানুষকে ধ্বংস করার জন্য প্রস্তুত হচ্ছি আমরা নিজেরাই। সম্প্রতি এক অ্যানিমেশন ভিডিওতে পারমাণবিক বোমার সেই ভয়াবহতা কতটা দূর বিস্তৃত হতে পারে তার একটি চিত্র তৈরি করা হয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার। বাস্তবে যুদ্ধক্ষেত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মাত্র 2টি পারমাণবিক বোমা বিস্ফোরিত করা হয়েছিল। লিটল বয় নামের প্রথম বোমাটি 6 আগস্ট 1945 সালে জাপানের হিরোশিমাতে এবং ফ্যাটম্যান নামক দ্বিতীয় বোমাটি 3 দিন পর জাপানের নাগাসাকিতে নিক্ষেপ করা হয়। কিন্তু এর ফলাফল ছিল ভয়াবহ। প্রচণ্ড বিস্ফোরণ ও ক্ষতিকর আলোক কণা বিকিরণের কারণে তাৎক্ষণিকভাবে মারা গিয়েছিল প্রায় 1,20,000 লোক এবং আয়োনাইজিংয়ের ফলে ধীরে ধীরে আরও অসংখ্য মানুষ মারা গিয়েছিল। পারমাণবিক অস্ত্র এমন এক ধরনের অস্ত্র যা নিউক্লিয়ার বিক্রিয়ার ফলে প্রাপ্ত প্রচণ্ড শক্তিকে কাজে লাগিয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি করে। বিক্রিয়ার কারণেই খুবই অল্প পরিমাণ পদার্থ থেকে বিশাল পরিমাণে শক্তি নির্গত হয়। আধুনিক 1000 কিলোগ্রামের একটি থার্মোনিউক্লিয়ার অস্ত্রের বিস্ফোরণ ক্ষমতা প্রচলিত প্রায় 1 বিলিয়ন কিলোগ্রামের প্রচণ্ড বিস্ফোরক দ্রব্যের চেয়েও বেশি। এভাবেই শুধুমাত্র প্রচলিত বোমার সমান আকারে একটি পারমাণবিক বোমা দ্বারাই একটি শহরকে ধ্বংস করে দেওয়া যায়। পারমাণবিক অস্ত্রকে ধরা হয় ব্যাপক ধ্বংসযজ্ঞের এক বোমা হিসেবে। হিরোশিমা ও নাগাসাকির সেই বিস্ফোরণের পরেও এখন পর্যন্ত আরও 5 শতাধিকবার পরীক্ষামূলকভাবে ও প্রদর্শনের জন্য এই বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। বর্তমানে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়েছে এবং মজুত রয়েছে এমন দেশগুলো হল যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত ও পাকিস্তান। এছাড়া উত্তর কোরিয়া, ইরান ও ইসরায়েলেও পারমাণবিক অস্ত্র রয়েছে বলে জানা যায়।